টেম্পারেচার খুব ভালো, 23 ডিগ্রিজ মতো টেম্পারেচার আছে, ক্লাউডি, খুব একটা বেশি রোদ নেই। তো দেখা যাক, আমরা একটু আশেপাশে ভাবলাম এক্সপ্লোর করবো, আজকে বেশি দূর যাচ্ছি না, কারণ অলরেডি আমাদের বেরোতেই আজকে দুপুর হয়ে গেছে, অলরেডি 1:30 বাজে। তো ভাবছি আশেপাশে একটু ঘুরে দেখবো, গলি না যাবো, বাট এবার আমরা সিটি এক্সপ্লোর করতে না, ওর আশেপাশে একটু আরও কয়েকটা জিনিস আছে যেটা আমরা সোশ্যাল মিডিয়া থেকেই দেখেছি, তো সেখানে ভাবছি সেই জায়গাটা এক্সপ্লোর করবো। একটা খুব ভালো ওয়াটারফল আছে, তো সেখানেই যাবো। এখান থেকে 2 ঘন্টা ডিস্টেন্স আমাদের এখান থেকে। আর আজকে আমাদের বেরোতে একটু লেটই হয়েছে, কারণ এরকম ওয়েদার ছিল, তো আমরা ভাবিনি আজকে কোথাও সেরকম বেরোতে পারবো। বাট এখন দেখছি কোনো বৃষ্টি নেই সেরকম, আর মোটামুটি মাঝের মধ্যে হালকা একটু রোদ উঠছে, মোস্ট অফ দ্য টাইম ক্লাউডি। তো যাই হোক, আমরা তাই ভাবলাম একটু বেরিয়ে পড়ি। তো চলুন যাওয়া যাক, দেখি জায়গাটা কীরকম। এটা আমাদের ফার্স্ট টাইম এই জায়গাটা এক্সপ্লোর করা। আমরা গলিনা অনেকবার গেছি, শহরটাকে এক্সপ্লোর করেছি, খুব সুন্দর লাগে, ছোট্ট একটা বেশ সুন্দর সাজানো গোছানো শহর। বাট এই ওয়াটারফলটাতে আমরা কখনো যাইনি। তো চলুন যাওয়া যাক। আর পুরো রাস্তাটাই খুব সুন্দর, জাস্ট আমরা জার্নিটা শুরুই করেছি। আমি ভেবেছিলাম ডিরেক্টলি আপনাদেরকে ওখানে পৌঁছেই আমি ভিডিওটা কন্টিনিউ করব, বাট রাস্তা মানে অসাধারণ ছিল আজকের পুরো রাস্তাটা, তাই ভাবলাম ছোট্ট ছোট্ট করে কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করে নিই। আর এখন এমনিতেই এই গাছগুলো সবুজ হয়ে গেছে, কিছু কিছু গাছে কালার্স এসছে, চেরি ব্লসমের অলমোস্ট এন্ডের টাইম। আর রাস্তার জাস্ট একটু বৃষ্টি হয়েছে, তাই চারিদিকে আরও বেশি সবুজটা যেন আরও ব্রাইট লাগছে। জাস্ট কি বলবো, রাস্তাটা কি সুন্দর ছিল। আমরা যেরকম আমি বলেছি, আমরা গলিনা আগেও এসেছি, বাট এই রাস্তাটা দিয়ে আমরা কোনো দিনই আসিনি, আমরা ফার্স্ট টাইম এই রাস্তা দিয়ে আসছি। আর এত সুন্দর, একটু পাহাড়ি রাস্তা, কিছু জায়গায় উঁচু নিচু এরকম গেছে রাস্তাগুলো, বেশি না বাট অল্প অল্প পাহাড়ের মতো, চারিদিকে সবুজ, জাস্ট অসাধারণ সিনিক বিউটি ছিল এই রাস্তাটাতে। এত লম্বা উইন্টারের পর চারিদিক সাদা দেখার পর, এতদিন পর চারিদিকটা সবুজ হয়ে গেছে, সত্যি খুব সুন্দর লাগছে। যেন কয়েক মাসই গেছে, 4-5-6 মাস পরেই দেখছি, বাট সত্যি খুব নতুন লাগছে চারিদিকটাকে, আবার যেন এত সবুজ হয়ে গেছে। মন প্রাণ দুটোই জুড়িয়ে যাচ্ছে এই দৃশ্য দেখে। আর এখানে আমরা একটা ছোট্ট একটা শহর দেখতে পাচ্ছি, শহরটার নাম এলিজাবেথ। আর এখানকার পপুলেশন যেটা আমরা দেখলাম 700, জাস্ট 700 লোক এখানে থাকে। আর বেশ পুরনো শহর বলে মনে হচ্ছে। ছোট্ট জায়গাটা। এখান থেকে নিচের ভিউটা এত সুন্দর লাগছে, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বাট দারুণ লাগছে। এক এক জায়গায় রোদ পড়েছে, খুব সুন্দর। আর এটা একটা ভিউ পয়েন্ট, সিনিক ওভারলুক, যেখান থেকে পুরো ভ্যালিটা নিচে দেখা যাচ্ছে। আমরা অলমোস্ট চলে এসেছি। আর এখানকার রাস্তাটা এত সুন্দর, পুরো রাস্তাটাই আজকে অসাধারণ সুন্দর ছিল, এটা ফলে আরও সুন্দর লাগবে। আর এখন বেশ ক্লাউডি, সুন্দর দেখতেও লাগছে পুরো রাস্তাটা। আর এখান থেকে বাস 5 মিনিটেরই রাস্তা বাকি আছে আমাদের। আর রাস্তা দিয়ে কিন্তু আমরা অনেকটাই নিচে নামছি, পাশেই আমরা একটা গল্ফ কোর্সও দেখতে পাচ্ছি। জায়গাটা কি সুন্দর। আর এখানে ভিউটাও খুব সুন্দর, চারিদিকে গ্রিনারি, আর একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছে, দারুণ লাগছে। আর এবার আপনাদেরকে আমি আসল ভিউটা দেখাই। এই দেখুন, এই সেই থান্ডার বে ফল, বেশ ভালো আছে, মানে বেশ বড় ফলস দেখতে পাচ্ছি। আর এর মধ্যে ওপরেই ভিউ পয়েন্ট বানানো আছে, তো চলুন ওপরে যাই, সেখান থেকে দেখি ভিউটা কিরকম। আর এই ওয়াটারফলটা আপনারা নিশ্চয়ই আওয়াজটাও শুনতে পাচ্ছেন। আর দেখুন পেছনটাও কি সুন্দর,
সুন্দর একটা নিচ দিয়ে ছোট্ট নদীও এরকম যাচ্ছে বয়ে, আর পুরো জায়গাটা এত সুন্দর লাগছে কি বলবো। আমাদের ফার্স্ট টাইম এই জায়গাটা আসা। এখান থেকে গলিনা জাস্ট আর 5 মাইল 6 মাইল মতো ডিস্টেন্স, বাট দারুণ একটা জায়গা, সত্যি নেচারের কাছাকাছি দারুণ লাগছে। আর এখানে এরকম একটা সেলফি স্টেশনও বানিয়ে দেওয়া আছে। এই জাস্ট আমরা এখানে নামলাম, আর এই দেখুন এখান থেকে ভিউটা, প্রচুর লোক ফটোগ্রাফি করছে, আমরাও কিছুটা এখানে ফটোগ্রাফি করে নিলাম। অবভিয়াসলি এত সুন্দর জায়গা, মনেই হচ্ছে না এখান থেকে যাই, মনে হচ্ছে এখানটা বসে থাকি, অনেকটা টাইম স্পেন্ড করি, বাট এখানে বসে থাকার সেরকম কোনো জায়গা নেই। বাট দারুণ জায়গাটা, এটা যখন আরো বৃষ্টির সময় টময় হবে তখন হয়তো আরো পুরোটা ভরে যাবে, যা দেখে মনে হচ্ছে, কারণ পুরোটাই আমরা দেখতে পাচ্ছি সামনে, ওইখানে অব্দি আমরা ওয়াটার মার্ক দেখছি। দারুণ, বাট লোকজন আসছে, কিছুক্ষণ থাকছে, ফটো নিচ্ছে অ্যান্ড বেরিয়ে যাচ্ছে। তো কিছুটা অবশ্যই এরকম একটা সামারের দিনে স্পেন্ড করা যেতেই পারে, একটা ডে ট্রিপ করা যেতেই পারে। আর অবভিয়াসলি যদি আপনারা কেউ গলিনা আসেন বা আশেপাশে থাকেন, তো আমি অবভিয়াসলি বলবো যে গলিনার সঙ্গে এই জায়গাটাও অবশ্যই আসবেন, ডেফিনেটলি মাস্ট ভিজিট, মিস করার মতো একদমই না, দারুণ জায়গাটা। আর এই জায়গাটার একটা জিনিস খুব ভালো লাগলো, যে কোনো বয়সের লোকজনরা অবশ্যই আসতে পারবেন, কারণ বাচ্চা কাচ্চারা আসতে পারবে, একদম হাঁটার প্রবলেম কিছু নেই, বিকজ আমরা সামনে দেখতে পাচ্ছি যে এখানে গাড়ি। আর আমি আপনাদেরকে দেখাবো যে কতটুকু ডিস্টেন্স, জাস্ট এইটুকু আসলে এই ফলসটা দেখা যায়। তো এটা একটা খুব ভালো ব্যাপার, আমি বলবো সবার জন্য খুব অ্যাক্সেসেবল। আর এখানে একটা স্টেয়ারকেসও বানানো আছে জলে অবধি যাওয়ার জন্য, তো কেউ যদি যায় একটু জলে গিয়ে আশেপাশে গিয়ে বসতে চায় তো অবশ্যই সেটাও করতে পারবে। আর এই দেখতে দেখতে আমার মা নেমেও গেছে জলে। মা, জলটা কি খুব বেশি ঠান্ডা? না না না, সত্যি খুব সুদিং জায়গাটা, খুব পিসফুল। আর এখন আমরা চলেছি লেক জেনিভার দিকে, আর একটু উপর থেকে রাস্তা থেকে দেখুন এইটা ভিউ ফলসটার। আর এখানেই আমরা আরেকটা ছোট্ট একটা নেক্সট স্টপ নিয়ে নিয়েছি। কি সুন্দর এই জায়গাটা, এটা মেরিনা পার্ক। এখানে অ্যাকচুয়ালি এখন রেনোভেশনের কাজ চলছে, তাই ওই দিকটা বন্ধ আছে। তো এইখান থেকেও ভিউটা খুব সুন্দর লাগছে। এটা লেক গলিনা। পার্কটা যদি খোলা থাকতো তাহলে আরও ওই দিকটাতে যাওয়া যেত, বাট এখন যাওয়া যাচ্ছে না, প্রচণ্ড জোর হাওয়া চলছে, আর একটু ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে, তাই হয়তো আজকে আমরা এখানে আর বেশি সময় থাকতে পারবো না, বাট ডেফিনেটলি নেক্সট টাইম এখানে আসবো সামারে। খুব সুন্দর এই জায়গাটা। পাহাড়ের উপরেই কয়েকটা বাড়িও আছে, এখানে একটা দেখতে পাচ্ছি, সামনেই একটা। আর লোকজন এখানে ফিশিংও করছে, আর এখানে কিন্তু কায়াকও আছে, তো কায়াকিং করার জন্য এখানে ব্যবস্থা করা আছে। আর এই আমরা চলে এসেছি এখন গলিনাতে। তো আজকে হয়তো আমরা এখানে নামবো না, জাস্ট একটু ড্রাইভ করে এই জায়গাটা ঘুরেই বেরিয়ে যাব। আর এই যে এখানে ডাউলিং হাউস, আমরা সেটা আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এইটা বাড়িটা নিয়ে কিন্তু অনেক হন্টেড স্টোরিজ আছে এখানে। আর এটাই হচ্ছে গলিনার ওল্ডেস্ট হাউসও। এখন যদি একটা মিউজিয়াম মতো বানানো আছে, এখানে ট্যুরও করা যায়।
আর এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, আর এবার আমরা চলে যাব ডিরেক্ট বাড়ির দিকে। কারণ দেখুন প্রচণ্ড আকাশে মেঘ, অলমোস্ট অন্ধকার করে এসছে, আর একটু পরে সানসেটও হয়ে যাবে। এখন বাজে 5:15 মতো, আর এখান থেকে আমাদের যেতে আরও 2 ঘন্টা সময় লাগবে বাড়িতে। তো এর সাথে আমরা ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।